আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের মিনি ব্লগে সবাইকে স্বাগত। আর আজকের মিনি ব্লগে থাকছে আমাদের ছোট্ট একটা বাগান আছে। বাগানটার পরিচর্যা করতে হবে। সো এর জন্য আমি সকাল সকাল রেডি হয়ে যাই অ্যান্ড দাউল এবং দা নিয়ে বের হয়ে যাই। কারণ অনেক আগাছা আছে, ঘাস আছে আর অনেকগুলো গাছের ডাল কাটতে হবে। বাট এর জন্য আমি রেডি হয়ে যাই। তো সকাল সকাল আমিও বেরিয়ে যাই বাসা থেকে। তো আমরা অলরেডি আমাদের বাগানের কাছাকাছি চলে আসছি। অ্যান্ড ফাইনালি এইটা হচ্ছে আমাদের বাগান অ্যান্ড এইটা হচ্ছে আমাদের বাগানের গেট। সো ৪ সাইডে ঘেরা। এজন্য বাগানের গেটটা এখানে। আর বাগানে অনেক আগাছা হয়েছে। এগুলাকেই দমন করতে হবে। না হলে ফল ভালো পাওয়া যাবে না। ফাইনালি এইটা আমাদের কমলা বাগানের ভিতরের সাইডটা। এবারে কমলাগুলো অনেক সুন্দর ধরেছে। এবারে প্রচুর কমলা ধরেছে। প্রচুর পরিমাণে কমলা ধরেছে। একদম বাদা। ঠিক আছে? ছোপায় ধরেছে কমলা। একেকটা গাছে প্রচুর ধরেছে, প্রচুর। আর আজকে আমাদের করতে হবে এগুলা সো নিচে অনেক ময়লা হয়ে গেছে আরকি। ঘাস হয়েছে। এগুলাকে পরিষ্কার করতে। প্রতিটা গাছে মাশাআল্লাহ অনেক সুন্দর। এই প্রতিটা গাছে অনেক বেশি কমলা ধরেছে আরকি। এই যে প্রতিটা গাছে আছে, প্রতিটা হচ্ছে। দেখেন ছোপায়, একদম ঝোপায়। এই যে। আর আজকে এই এই ঘাসগুলাকে পরিষ্কার করতে হবে। প্রচুর পরিমাণে ঘাস হয়েছে। আর আমাদের বাগানে একটা ১২ মাসে আম ধরে সে একটা গাছ আছে। এই যে দেখেন ফুল আসছে। আর এখানে আগের থেকেই অনেক ডাল কাটা ছিল, ওগুলা এখানে রাখা ছিল। বাট এগুলো আজকে পরিষ্কার করতে হবে। সো ফাইনালি আমার কাজ শুরু করে দেব অলরেডি আমি কাজ শুরু করে দেই অ্যান্ড ১ম এই আমি যে কাজটা করি সেটা হচ্ছে যে নিচে যেগুলো আগাছা আছে এবং ঘাস আছে সেই ঘাসগুলোকে পরিষ্কার করতে হবে। অবশেষে আমাদের বাগানটি পরিষ্কার অ্যান্ড এখন আমাদের বাগানটিতে গাছের জন্য কিছু সার ফসফেট এবং অন্যান্য পোকা দমনের জন্য কিছু কীটনাশক প্রয়োগ করতে হবে। আর পরে আমাদের গাছগুলোতে পানি দিতে হবে। অ্যান্ড পানি দেওয়ার জন্য আমি এই সাইটে মানে কয়েকটা ড্রেন করে দিতে হবে যে ড্রেনগুলো দিয়ে পানি সেচতে হবে। বাট এজন্য কয়েকটা ড্রেন করে দিতে হবে। আজকের মিনি ব্লগটি এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ পুরা ভিডিও কন্টিনিউ করার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ ফলো করে দেন অ্যান্ড শেয়ার করে দেন। আর যারা ইউটিউবে দেখতেছেন লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।